দর্শক, আপনারা দেখছেন ইলেকশন ভোটান ব্যালট সৌজন্য এন মোহাম্মদ। আমাদের এই বিশেষ আয়োজনে এবার আমরা যুক্ত হচ্ছি প্রোগ্রাম স্টুডিওতে। সেখানে রয়েছেন সহকর্মী এস এম আব্দুল শাকুর, তার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আমরা তাদের বিশ্লেষণ জানবো। ধন্যবাদ টুম্পা আপনাকে। দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে এটি নিউজের 72 ঘন্টার বিশেষ আয়োজন ভোট অ্যান্ড ব্যালট সৌজন্যে এন মোহাম্মদ। আমরা এই আয়োজনে এখন কিছুটা পর্যালোচনা করব এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের পরিচিত মুখ, এবং আমাদের বিভিন্ন আয়োজনে তাকে আমরা সাথে পাই। বিশিষ্ট কবি, সাংবাদিক এবং প্রথিতযশা রাজনৈতিক বিশ্লেষক, আমাদের অনেকেরই প্রিয় মানুষ। আসলে আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। রাজনীতির মঞ্চে অনেক রকমের পালাবদল হয়, কখনো কখনো বিশ্লেষণ হয়। বিশ্লেষণ নিয়ে কোনো বিশ্লেষণ নিয়ে আমরা কখনো কখনো মত প্রকাশ করি, কখনো কখনো দ্বিমত প্রকাশ করি। কিন্তু এই নির্বাচন নিয়ে তো অনেক দিনের আলোচনা পর্যালোচনা হলো এবং শেষ পর্যন্ত বিএনপি কিংবা সমমনা দল, আমরা কখনো কখনো জোট শব্দটা ব্যবহার করি, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং এখনো পর্যন্ত আমাদের যে তথ্য, সেখানে 211টি আসন তারা জয়ী হয়েছে এবং জামাত জোট তারা 77টি। এবং এই জায়গা থেকে এসে আমরা যদি একদমই জিজ্ঞেস করার চেষ্টা করি আপনাকে, এবারের ভোট পরবর্তী এই যে ফলাফল, এটাকে কিভাবে দেখেন? জনগণের রায়ের প্রতিফলন। জনগণ যাদের নির্বাচিত করতে চেয়েছেন তারাই নির্বাচিত হয়েছেন। একটা ভালো নির্বাচন হয়েছে। বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু অঘটন ঘটেছে, বিশেষ করে নির্বাচনের আগের দিন রাতে আমরা যেসব খবর পেয়েছিলাম, তো উদ্বিগ্ন হয়েছিলাম যে নির্বাচনটি ঠিক সুষ্ঠু মতো হবে কি না। কারণ দেখলাম যে টাকাসহ দলের নেতা কর্মীরা ধরা পড়ছেন। জামাতের এক নেতার কাছ থেকে 74 লাখ টাকা উদ্ধার করা হলো। এখন ওই টাকা তার নিজের বা অন্যের, কিন্তু কথা হচ্ছে নির্বাচনের আগের দিনে এই প্রশ্নগুলো উঠেছে। বিভিন্ন জায়গায় ভোট কেনা বেচারও চেষ্টা হয়েছে, চর্চার পুনরাবৃত্তি দেখারও একটা মনে হয়েছিল অনেকের মধ্যে, সংখ্যা তৈরি করেছিল। হ্যাঁ, সংখ্যা তৈরি করেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এই নির্বাচনের কয়েকদিন আগের বাইরের, তার আগের কথা যদি বলি, আর নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুব ভালো এটা বলা যাবে না। সবটা মিলে মানুষের মধ্যে সংখ্যাটা ছিল। এখন এই সংখ্যা দূর হয়েছে, আসলে জনশক্তিই যে প্রধান। এই নির্বাচনে আপনি বলেছিলেন যে কে জয়ী হয়েছে, জনগণ জয়ী হয়েছে। জনগণ যাকে বেছে নিতে চেয়েছে তারাই প্রতিনিধি হয়েছেন। সুতরাং আমি মনে করি যে এই নির্বাচনের, যে কোনো নির্বাচনের নিয়ামক শক্তি জনগণ। আর আমাদের নির্বাচন আমাদের এখানে একটা যুদ্ধ অবস্থা, এটি থাকার কথা না। মানুষ নীরবে ভোট দিয়ে আসবে, নিরাপদে ঘরে ফিরতে পারবে, এ ধরনের পরিবেশটাই চাই। রাজনৈতিক দলগুলো যার যার নীতি কর্মসূচি পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাবে। ভোটাররা যাকে খুশি মনে করবে যোগ্য তাকে বেছে নেবে। যার নীতি কর্মসূচি মনে করবে যে তার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, বৃহত্তর জনগণের পক্ষে, তাকে ভোট দিবেন। কিন্তু হ্যাঁ, আমরা যদি আর একটু পেছনে যাই, দীর্ঘদিন ধরেই তো আমরা একটা সরকার বদল, তারপরে জুলাই আন্দোলন পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন হবে কি হবে না সে নিয়ে নানা রকমের প্রশ্ন। ইনফ্যাক্ট 12 তারিখে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন নির্বাচন কি আদৌ হবে। শেষ পর্যন্ত নির্বাচন হলো এবং কেউ কেউ বলছেন এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত, একজন সিনিয়র সিটিজেন, বাংলাদেশের অনেকগুলো নির্বাচন তো নিজে থেকেই দেখেছেন, সেই নির্বাচনের আলোকে এই নির্বাচনটা কেমন হলো যদি একটু বিশ্লেষণ করেন? এক ধরনের মানে ইতিনেতি দুটোই আছে এই নির্বাচনে। তো আপনি এই যে মানুষের মধ্যে সংখ্যা ভয়, দ্বিধা ছিল, এটার কারণ অন্তর্বর্তী সরকারের প্রতি কিছুটা আস্থার ঘাটতি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচন গত 2014 সাল থেকে আর পাইনি। সুতরাং একটা ভালো নির্বাচন করতে হলে কী প্রস্তুতি নেওয়া দরকার, কি করণীয়, এবং সরকারেরও সেখানে অভিজ্ঞতার অভাব ছিল, নির্বাচন কমিশন নতুন, সবটা মিলে এই ধোঁয়াশাটা ছিলই। কিন্তু প্রশ্ন হলো যে আমরা এদেশের মানুষ আবার প্রমাণ করলো যে তারা ভালো নির্বাচন করতে পারে। এই নির্বাচন অন্য নির্বাচনের থেকে কতটা আলাদা, কথা হচ্ছে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কিন্তু অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা এই প্রশ্নটা কিন্তু উঠবে। দেশের একটি বড় রাজনৈতিক দল, তার নেতাকর্মী তো আছে, তার
নেতৃত্ব না, সমর্থক আছে, ভোটার আছে। নেতাদেরকেও হয়তো বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন, অথবা তাদের কারো কারো দণ্ড হয়েছে, জেলে আছেন। কিন্তু ওই রাজনৈতিক দলের তো লাখ লাখ নেতা কর্মী কর্মী সমর্থক আছে। তারা তারা কি করবেন, এই প্রশ্নটাও ছিল। এবং নির্বাচনী ফলাফল সর্বশেষ আমরা যে ফলাফল দেখলাম, বিএনপির আসন, জামাতের আসন সংখ্যা এবং অন্যদের, তাতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট এখানে ভূমিকা রেখেছে বলে মনে করি। কারণ যেদিকে তারা যেখানে মনে করছে স্বাচ্ছন্দ্য বোধ করবে অথবা কম বিপজ্জনক মনে করবে যে অমুককে ভোট দিলে আমার নিরাপত্তা নিশ্চিত হবে, আমার ভয়ভীতিটা কমবে, বা যে হয়রানির শিকার হয়ে আসছে এতদিন সেটা হয়তো বন্ধ হবে, এরকম একটা বিবেচনা ছিল। এবং দেখবেন যে নির্বাচনী প্রচারের সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের একটা আশ্বস্ত করার চেষ্টা করেছে, সবাই করার চেষ্টা করেছে, সবাই করার দলেরই চেষ্টা করেছে, ক্যান্ডিডেটদেরকে আমরা দেখেছি এরকম। যে তাদেরকে দলের ভোটে টেনে আনার জন্যে। আরেকটি কোথাও কোথাও তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ধানের শেষে ভোট দেওয়ার কথা বলেছে। এই নানা, এর অর্থ না যে সবাই মিলে আওয়ামী লীগের সব নেতাকর্মী সমর্থক মিলে বিএনপিকে সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, কারণ এর ব্যতিক্রম ভোট না দেওয়ার ক্ষেত্রেও তো প্রচারণা ছিল। আবার ভোট সবাই দেয়নি এটাও নিশ্চিত। কারণ ভোটের যে উপস্থিতি হার দেখলেই বোঝা যাবে। আমার ধারণা যেটি নির্বাচন কমিশন থেকে ইঙ্গিত দিয়েছে তাতে নিয়ার টু 60 60% কাছাকাছি। কিন্তু 2008 সালের নির্বাচনে এটি কিন্তু ছিল এটি ছিল 87%। 2001 বা 96 নির্বাচনে ছিল 73-74 এরকম। সুতরাং একটা কিন্তু অনেক ভোট কম পড়েছে। তা এই ভোটটা কাদের, এটা একটা দেখার বিষয়। আরেকটি হচ্ছে যে নির্বাচনের পরিবেশ যেহেতু ভালো ছিল, এজন্য ভোটাররা গিয়েছে। আর এই নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আলোচনা অনেকে করছে যে একটা বার্তা দেয়া, জনগণ যে সকল ক্ষমতার উৎস, এটা আমরা হয়তো কাগজে কলমে কখনো কখনো বলার জন্য বলেছি, কিন্তু এবারের নির্বাচন কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা ফেস্টিভ যে মুড ছিল, সেটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের কাছেও কি একটা বার্তা দিয়ে দিল না যে জনগণকে নিয়েই সবকিছু করা দরকার? আসলে প্রতিটি নির্বাচনেই কিন্তু জনগণ রায় দেয় যদি সুযোগ পায়। এখন আপনি যেখানে যদি বিরোধী দল নির্বাচনেই আসে না, তখন তো আমিডামি নির্বাচন করতে হয়। সেখানে তো জনগণ এই বার্তা দেওয়ার সুযোগ পায় না, সুযোগ থেকে বঞ্চিত। এবারে অবশ্যই বার্তা দিয়েছে, প্রতিবারই দেয়। এবং রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই বার্তাই দেয় যে তারা তাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তারা যদি পূরণ না করে তাহলে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, যে সমর্থন জানিয়েছে, সেটা প্রত্যাহারও করতে পারে। আপনি একসময় আমাদের এখানে না ভোট চালু ছিল, এবারে যেহেতু একক কোনো প্রার্থী ছিল না কোনো আসনে, সুতরাং এবারে না ভোট চালু রাখলেও সেটা ঠিক কোনো ফল দেয়নি। কিন্তু 2008-এর নির্বাচনে আমরা দেখেছি কোনো আসনে বেশ উল্লেখযোগ্য হারে না ভোট পড়েছে। এটা নয় যে ওই এলাকার অর্ধেক মানুষ নাকচ করে দিয়েছে, তা না ভোট দিয়েছে তা নয়। এবারে যেটি হয়েছে যে মানুষ অনেক চিন্তা ভাবনা করে ভোট দিয়েছে, অনেকগুলো বিবেচনা করেছে। মানে ভোটের ফলাফল যদি একটু পর্যালোচনা করি এবং স্পেসিফিক ক্যান্ডিডেটদেরকে নিয়ে যদি আমরা একটু ইভালুয়েশন করি, তাহলে কিন্তু এটা স্পষ্ট বোঝা যায় যে মানুষ অনেক হিসেব নিকেশ করে তারপরে ভোটটা হিসেব নিকেশ করেছে, ব্যক্তি দেখেছে, প্রার্থী দেখেছে, প্রার্থী মানে মার্কা কোন দলের, তারপর সামাজিক প্রতিপত্তি, সামাজিক সম্পর্ক, তার আচরণ, তার জনগণের কল্যাণে তার যেসব অঙ্গীকার করেছে জনগণের কল্যাণে, সেসব রক্ষা করবে কিনা, ওই অতীত রেকর্ড দেখেছে, অতীতে কি করেছেন। এজন্য কোথাও বেশ কয়েকজন প্রভাবশালী নেতা কিন্তু পরাজিত হয়েছে, যে তাহলে তার প্রতি তারা ওই আস্থাটা নিতে পারেনি। আবার অনেক প্রভাবশালী ব্যক্তি বা নেতার ক্ষেত্রে বেশ বার্তা যে তিনি হয়তো জয়ী হয়েছেন কিন্তু খুব কম ভোটে। একজন নবাগতর কাছে যখন 5,000 ভোটে মাত্র পরাজিত হন, অথবা নবাগত তাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন নিজেকে, ভবিষ্যতে কিন্তু তার জন্য না সংযমী না, শুধু ভবিষ্যতে তার জন্য বিপদ আছে। কারণ যে এনসিপির কথাই বলি, তরুণদের দল তো ভালো করেছে,
বিএনপি জামাত যেমন ভালো করেছে, তরুণদের দল ভালো করেছে। অনেকেই বলেছিলেন যে এই দল থেকে কোনো আসন পাবে না, এবং তারা জামাতের সাথে জোট করায় তাদের জোট করার সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে এ নিয়ে বিতর্ক হতে পারে বা ব্যাঠিক হয়েছে। কিন্তু এবং কেউ কেউ এই জোট করার কারণে চলেও গেছেন, মানে দল থেকে পদত্যাগও করেছেন। কিন্তু দিন শেষে যখন ফলাফলে দেখা গেছে যে ফলাফল যখন দেখা শীর্ষ গেল নেতৃত্ব এবং 6টা আসন তো পেয়েছে 6টা আসন এখনো পর্যন্ত। পাওয়া, এবং তারা কিন্তু 29টি আসনে নির্বাচন করেছেন। আর সুতরাং তারা যাদের সাথে নির্বাচন করেছেন তাদের ভোট এই জয়ে এত ভূমিকা রেখেছে। আর সুতরাং সব মিলে এই জনগণ তাদের প্রতি কিন্তু সহানুভূতিশীল ছিল, ইচ্ছে কি বলে, তারা সমর্থন জানিয়েছে এবং এক ধরনের চেয়েছে যে রাজনীতিতে পরিবর্তন আসুক, কারণ তারাই বেশি পরিবর্তনের কথা মানে বলেছিল। ওভারঅল যদি আমরা যে সংখ্যাটা নির্বাচিত হয়েছে রাজনৈতিক দলগুলো বা তাদের জোটের সঙ্গে, এবং যে প্রার্থীরা বিজয়ী হয়ে এসছেন, তাদের ডেটাগুলো আপনাদের কাছে আছে, দীর্ঘদিন ধরে আপনারা এই রাজনৈতিক বিশ্লেষণ করেন, কি মনে হয় যে সিলেকশনগুলো জনগণ যাদেরকে করেছে এদের উপরে আগামী 5 বছর আমরা কি একটু ভরসা রাখতে পারি কিনা? জনগণ তো সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিক রায় দেয়, কিন্তু যাদের প্রতি রায় দেয়, যাদেরকে আস্থায় নেয়, তারা অনেক সময় জনগণের আস্থা রক্ষা করতে পারেন না। এর ভুরি ভুরি উদাহরণ আছে, বরং রক্ষা করেছেন এরকম উদাহরণ কম। আর এ কারণেই আমরা দেখি পরিবর্তন হয় বারবার পরিবর্তন হয়। ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করে কেউ দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে, এবং এই সাহসটা করতে তারা ভয় পায়, কারণ তারা জনগণের কাছে ফিরে যাওয়ার মতো ম্যান্ডেটটা নিতে পারে না। এ কারণেই নির্বাচন ম্যানিপুলেট করা, কিভাবে প্রভাবিত করবে, কিভাবে ম্যানিপুলেট করবে, এই জন্য নানা কারসাজি করে থাকেন। এবং যার সর্বশেষ উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে, যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে আন্দোলন করে এবং তার কৃতিত্ব নিয়েছে, সেই আওয়ামী লীগ এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর কারণ হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনে তারা দ্বিতীয়বার আসতে পারবে। আমরা আশা করছি আলোচনা আমাদের চলবে, পরবর্তী ঘন্টা আবারও যুক্ত হবে। এই ঘন্টার আলোচনা এখানেই থামাতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফারহান টুম্পা এই মুহূর্তে স্টুডিওতে আছে। আমরা ভোট অ্যান্ড ব্যালট সৌজন্যে এন মোহাম্মদ এই আয়োজনের আলোচনা থেকে এই মুহূর্তে স্টুডিওতে ফেরত যাচ্ছি টুম্পার কাছে।